শুধু কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ, স্বাগত জানাচ্ছি বসুনিয়ার গরুহাট থেকে। নন্দী টিভি ইউটিউব চ্যানেল এবং নন্দী টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি সে হাটটির নাম হলো বসুনিয়া গরুহাট, উত্তরবঙ্গের সুনামধন্য এবং ঐতিহ্যবাহী গরুহাট। হাটটি অবস্থিত হলো নীলফামারী জেলা ডোমার উপজেলায় হাটটি অবস্থিত। হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার সকাল 9টা থেকে শুরু করে বিকেল 3টা পর্যন্ত হাটটি চলমান থাকে। আসুন আজকে আমরা দেখব আজকের যে সেরা কালেকশন শাহিওয়াল, ফ্রিজিয়ান, ক্রস সহ বিভিন্ন জাতের ষাঁড় গরু বাজার আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। আসুন সরাসরি আজকে আমরা জানবো আজকের শাহিওয়াল ষাঁড় গরুর বাজার। সঙ্গে থাকুন। আর আরেকটি কথা না বললে না, সেটি হলো চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন। আমাদের সামনে একটি কোয়ালিটি সম্পন্ন একটি শাহিওয়াল ষাঁড় রয়েছে। এই ষাঁড়টি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে। বড় ভাই ভালো আছেন তো? আজকে কয়টা গরু নিয়ে আসছেন? আনছি আমরা 6টা, এইখানে একটা আর 5টা আসতেছে। 5টা আসতেছে না? খুব সুন্দর। এই যে আমাদের সামনে যেটা আছে, কি জাতের গরু এটা? এটা দেশি শাহিওয়াল। শাহিওয়াল না? তাই নাভি অনেক বড়। শাহিওয়াল ষাঁড় গরু। তো বয়স কেমন ভাই এটা? 2.5 বছর। 2.5 বছর বয়স। দাঁত হচ্ছে? হ্যাঁ। ও এখনো দাঁত হয় নাই? এখনো দাঁত হয়নি। ভাই বলেছেন যে এখন পর্যন্ত এই শাহিওয়াল ষাঁড়টির এখনো দাঁত হয়নি। তো ভাই দাম কত চাচ্ছেন? দাম তো 1,45,000। 1,45,000 টাকা। খুব সুন্দর। কাস্টমার দাম দিচ্ছে কত ভাই? 22,000, 20,000। 1,20,000 থেকে 22,000 টাকা। 1,20,000 থেকে 22,000 টাকা দাম দিয়েছে কাস্টমার। আপনার টার্গেট কত? 30 পর্যন্ত। 1,30,000 টাকা। খুব সুন্দর। আচ্ছা, এই ষাঁড়টি কুরবানি ঈদের আগ মুহূর্ত কি দাঁত হবে? হইতে পারে, ওরকম সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। তাই খুব সুন্দর একটি কোয়ালিটি সম্পূর্ণ শাহিওয়াল ষাঁড়। ভাই বলেছেন যে সামনে যে কুরবানি ঈদ আসছে, কুরবানি ঈদের আগ মুহূর্ত দাঁত হওয়ার সম্ভাবনা আছে ভাই বলেছেন। সঙ্গে থাকুন, আমি আবারও আপনাদের সামনে এই কোয়ালিটি সম্পন্ন শাহিওয়াল ষাঁড় গরু বাজার তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি। আমি আবারও শাহিওয়াল ষাঁড়টিকে চতুর্দিকে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি শাহিওয়াল ষাঁড় গরু। শুধু কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ, আমাদের সামনে আরেকটি কোয়ালিটি সম্পূর্ণ ষাঁড় হচ্ছে। এই ষাঁড়টি সম্পর্কে জানবো আজকে। বড় ভাই ভালো আছেন তো? আজকে বাজারে কি অবস্থা? মাল আনলাম, দেখেছি। কেবলই আসলেন? তাই খুব সুন্দর। কয়টা নিয়ে আসছেন আজ? 12টা। বিক্রি হয়েছে কি? 4টে অলরেডি হয়ে গেছে না? তাই খুব সুন্দর, 4টা বিক্রি হয়ে গেছে ওনার। আচ্ছা, আমাদের সামনে যে ষাঁড়টা আছে এটা কি জাতের ষাঁড়? ক্রস। বয়স কেমন? 2 দাঁত ফেলতেছে দাঁত? তাই 2 দাঁত ফেলতেছে। এটার দাম কত চাচ্ছেন? দামটা আমার 90,000। 90,000। কাস্টমার দাম দিচ্ছে কত? 80-82। 80 থেকে 82,000 টাকা দাম দিচ্ছে। আপনার টার্গেট কত ভাই? তারপর আমার 85,000 টাকা ওনার টার্গেট। সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ, আমাদের সামনে যে ক্রস ষাঁড়টি আছে, ভাই বলেছেন যে দাঁত ফেলতেছে। কাস্টমার দাম দিচ্ছে 80 থেকে 82,000 টাকা দাম দিচ্ছে। ওনার টার্গেট হলো 85,000 টাকার টার্গেট।
শুধু কৃষক ভাই খবর ভাই বন্ধুগণ, আমাদের সামনে যে সারটি দেখা যাচ্ছে লাল রঙের সার, এটা শাহিওয়াল সার। এর নাভি অনেক বড় আমরা দেখতে পাচ্ছি। আসলে শাহিওয়াল সার বা দেশি সার আমরা কীভাবে চিনব? আমরা নাভি দেখে চিনতে পারবো যে এটা শাহিওয়াল না দেশি। দাম তো আছে 20,000 তা তো নাকি চাচা ভালো আছেন? আছি ভালো তো আজকে কি গরু নিয়ে আসছেন হাটে? গরু আজকে নিয়ে আসছি। তাই কয়টা নিয়ে আসছেন? একটাই। একটা না? তাই এই যে আমাদের সামনে যেটা, এটা না? জি। এটা কি জাতের গরু? এটা হারিওয়াল জাত। শাহিওয়াল। হারিওয়াল। শাহিওয়াল। এটা বাড়ি গরু আপনার? এ বাড়ি গরু। বাড়ির গরু। বয়স কেমন? দাঁতে নেই, দাঁতিবে আর কি। দাঁতার সময় হয়ে গেছে? হ্যাঁ, সময় হয়ে গেছে। দাঁত ফাঁক। সময় হয়ে গেছে। সামনে কুরবানি আস্তে আস্তে কি দাঁত হবে? তার আগে হবে দাঁত। তার আগেই? তার আগে দাঁত। আগ মুহূর্ত দাঁত হয়ে যাবে না? তার আগে এই 10-15 দিনের দাঁত হবে। 10-15 দিনের মধ্যে দাঁত হয়ে যাবে। খুব সুন্দর। এটা দাম কত চাচ্ছেন আজকে আপনি? দাম তো আছে 20,000 এক লাখ। 1,20,000 টাকা। আর কাস্টমার দাম দিচ্ছে কত? দাম দেখে 90, 92। 90 থেকে 92 টাকা দাম দিচ্ছে। আপনি কত হলে ছাড়বেন? আমি টার্গেট করছি তো 100 করে ছাড়িব। 100 মানে 1 লক্ষ টাকা হলে ছাড়বেন? 1 লক্ষ টাকা হলে 1 লক্ষ ছাড়বেন? নিচত গেলে লস হবে আমার। লস হয়ে যাবে? লস হবে। তাই? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। চাচা বলেছেন যে 1 লাখ টাকার নিচে যদি বিক্রি করে তাহলে ওনার নাকি লস হয়ে যাবে। একটা গরু ছোট থেকে পালিতে এক বড় দুই। আচ্ছা চাচা, এটার পিছনে আপনার প্রতিদিন কত টাকা ব্যয় হতো? ওটার মোটামুটি দিনে 300 টাকা ব্যয় হবে বর্তমান 300 টাকা খাবে? 300 টাকা খাবে। 300 টাকা খাবে? খরচ আছে না? তাই আপনি কি কি খাওয়ান এটাকে? এই চোপড় দেয়, হালকা ফিট দেয়, আবার খুদি ভাত আছে, ঘাস আছে, সব কিছু। দিনে কয় বেলা খাওয়ান? দিনে 2 বার খাই। 2 বেলা খাওয়ান। খুব সুন্দর। সুপ্রিয় কৃষক ভাই খামার ভাই বন্ধুগণ, আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলফামারী হাটের ঐতিহ্যবাহী বসুনি হাটের ষাড়গরু বাজার। আমাদের সামনে এখানে অনেকগুলো ষাড়গরু সারিবদ্ধভাবে বাঁধা রয়েছে। তার মধ্যে আমাদের সামনে যে কালো রঙের যে ষাঁড়টি আছে, ষাঁড়টি হলো মূলত ক্রস। এই ক্রস ষাঁড়টি সম্পর্কে জানবো। ভাই ভালো আছেন ভাই? তো আজকে কটা গুণি আছেন? একটাই। এই কালোটা? কালোটা। এটা কি জাতের গরু এটা ভাই? ক্রস। বয়স কেমন? 4 দাঁত। আচ্ছা আচ্ছা, 4 দাঁত বয়স। আচ্ছা, দাম কত চাচ্ছেন ভাই? 35। 1,35,000। আচ্ছা, কাস্টমার দাম দিচ্ছে কত? 10 থেকে 15। আপনার টার্গেট? 20,000 টাকা হলে উনি ছাড়বেন এই ক্রস ষাঁড়টি। আচ্ছা ভাই, এই যে আমাদের সামনে কালো ষাঁড়টি আছে, এটার মাংস কতগুলো আসবে? 4.5 মণ আসবে না? 4.5 মণ মাংস আসবে। তাতে মন কত পড়বে? 27,000 টাকা মন পড়বে। তাই 1,20,000 টাকা বিক্রি করলে আপনার 7,000 টাকা মন আসবে। তাই খুব সুন্দর বলছেন। আমি আবারও আপনাদেরকে ষাঁড়টি দেখাচ্ছি। ক্রস জাতের ষাঁড়, উনি 4.5 মণের আইডিয়া দিয়েছেন। শুধু কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ, আমরা দেখছি ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের সুনামধন্য বসুনিয়া গরুহাটের আজকে যে সেরা কালেকশনগুলো হয়েছে, শাহিওয়াল, ক্রস, ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের ষাঁড়গুলো আজকে আমদানি হচ্ছে হাটে। সেই ষাঁড়গুলো বাজার আজকে আমরা দেখতেছি। সঙ্গে থাকুন। এই প্রতিবেদনটি যে যেখান থেকে উপভোগ করতেছেন, দেশ এবং দেশের বাইরে থেকে যারা উপভোগ করতেছেন, তার জন্য জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন।
এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। সামনে প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।